গুড মর্নিং বন্ধুরা, হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা অনেক আগেই ভিডিওটা শ্যুট করা, কিন্তু আমার কোনোভাবে টাইম হয়ে ওঠেনি বলে এডিট করে আর পোস্ট করা হয়নি। তো এটা একটা দিন ঠিক মনে করতে পারছি না। তো একটা দিনে আমি আর রনি একটু বেরিয়েছিলাম ডায়মন্ড হারবার ফেরিঘাটের কাছে। আর ওয়েদারটা ছিল কিন্তু সেদিন খুবই ভালো। আর তোমাদেরকে সেটা দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই হলো ফেরিঘাট। আমরা দাঁড়িয়ে আছি আইএলএফ ডায়মন্ড হারবারের সামনে, যেটা স্টেডিয়ামের একদম অপোজিটে। এখানে বিকাল হলে এত লোকের এত সমাগম হয়, প্রতিদিনই মনে হয় মেলা। এটা আর অন্য দিনের মানে স্পেশাল কিছু বলার কিছু নেই। এখানে তোমরা যারা এসছো তোমরা তো জানোই, আর যারা আসোনি তারা কিন্তু একবার হলেও ঘুরে যেও। আর ডায়মন্ডের ফেরিঘাট থেকে আমার বাড়ি কিন্তু একদম টোটোতে করে 3 মিনিট। তো তাই জন্য আমি আর অনেক একটু সময় কাটাতে চলে এসেছি। আর এখানে এত হাওয়া হচ্ছে আমার চুলগুলো উল্টো দিকে বইতে শুরু করে দিয়েছে। আর এখানে লোক সমাগমও কিন্তু বেশ ছিল। আমরা যে সময় গেছিলাম বৃষ্টি কিন্তু একদমই হয়নি, মেঘলাও ছিল না। কিন্তু ভাগ্যচক্রমে যখন এখানে এসে পৌঁছাই দেখি এখানে মেঘলাও হয়ে গেছে। আর তার সাথে আমরা সন্ধ্যার একটু জলখাবারও খেয়ে নিতে লাগলাম। এখানে নিয়ে নিয়েছিলাম চিকেন ড্রামস্টিক, আর রনি আর আমি 2 প্লেট নিয়েছিলাম। আমি ওকে বললাম 1 প্লেট নাও, তার আগে কিন্তু আমরা 1 প্লেট মোমোও খেয়ে নিয়েছি। তা এখানে খাবারটা কিন্তু সত্যি বলতে দুর্দান্ত খেতে। আর খেতে খেতে তোমাদের সাথে কথাও বলতে পারছিলাম না, যেহেতু আমি পরে ভয়েসটা নিলাম। আমি অন্য সময় ভয়েসটা দিই, কিন্তু সেদিন এতটাই হাওয়ার পরিমাণ এতই বেশি ছিল যে আমি আর ভয়েসটা দিতে পারিনি। সন্ধ্যাটা অনেকটাই কথা বলতে বলতে হয়ে গেল। তারপরে আমি আর অনেক একটু দুধ চা খাচ্ছিলাম। খেতে খেতে তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। আমরা যে জায়গাটা বসেছিলাম সেটা কিন্তু একদম বটগাছের নিচে। এখানে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। কথা বলতে বলতে বৃষ্টিও চলে এসেছিলো। মানে আমরা যখন গেছিলাম তখন প্রায় 4টে, 4:30। বাড়ি এসেছি ধরো 7:30। তো এটা কিন্তু 6টার সময়কার ভিডিও। আর দেখতে পাচ্ছ ঢেউগুলো কীরকম বড় বড় ঢেউ। আর বৃষ্টিটা তোমাদেরকে কীভাবে দেখাই দেখো, আমি এইভাবে ভিডিওটা করেছি যাতে তোমাদেরকে দেখাই। মানে বৃষ্টিটা এমন পড়ছিল, দেখে মনে হবে না যে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিতে কেউ যদি দাঁড়ায় সে খানিকের মধ্যেই ভিজে যাবে। তো আমারও রনিরও ঠিক সেরকম অবস্থা হয়েছিল। যেহেতু আমরা খাবারটা নিয়েছিলাম, প্লেটটা আর ট্রেটা আমাদের কাছে ছিল, তো রনি ওটা ফেরত দিতে গেছিলো। আর আমি বললাম তুমি আগাও, আমি যাচ্ছি। টোটো আসছে কি আমি সেটার জন্য ওয়েট করছিলাম। বলতে বলতে টোটোও এসে গেছে প্রায় পিছনে। তো রনি এদিকে টোটোয় উঠে পড়লে এবার আমরা না একটা ইনস্ট্যান্ট ঘটনা ঘটেছে। সেটা হলো আমরা যখন টোটোতে উঠেছি এত জোরে বৃষ্টিতে চলে এসছে, আমরা 1 সেকেন্ডও দাঁড়াতে পারিনি। মানে আমি পুরো একটা পোর্শন ভিজে গেছি, রনিও একটা পোর্শন ভিজে গেছে। ফোনটা মানে যা হোক করে জাস্ট নিয়ে আমরা উঠেছি। আর দেখতেই পাচ্ছ বৃষ্টিটা কেমন। ফেরিঘাটের ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, যার কারণে আমরা একদমই ভিজে গেছি। চলো বাড়িতে গিয়ে আবার কথা হবে। টাটা।